আপনার ওয়েবসাইটে পেমেন্ট অটোমেশনের জন্য কিভাবে জিনিপে এপিআই ইন্টিগ্রেশন করবেন এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখাবো, কিন্তু আপনি কোর কনসেপ্ট বুঝে গেলে সব ওয়েবসাইটে সেট আপ করতে পারবেন। মেথড কিন্তু সেম, সব কিন্তু সেম, জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আলাদা। ঠিক আছে, তো আমি প্রথমে আমার ফাইল সিস্টেমটা দেখাই। আমি এই যে ইন্ডেক্স এইচটিএমএল, এটা চেক আউট পেজ ধরে নিচ্ছি। ঠিক আছে, আর পেমেন্ট ভেরিফাই এটা হচ্ছে এই পেজটা ধরে নিচ্ছি, যে পেমেন্ট ভেরিফাই যখন হবে তখন কি দেখাবে কাস্টমারের সামনে। আর এগুলোর সাথে একটা করে জেএস ফাইল আমি কানেক্ট করে নিছি, এটার সাথে এটা, এবং স্ক্রিপ্টের সাথে index.html। ঠিক আছে, তো কানেক্ট করা আছে। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে jnipe.js, এই ফাইলটা এইখানে অ্যাড করবেন। তো এই ফাইলটা কোথায় পাবেন? এই ফাইলটা আপনি জিনিপের যেই ওয়েবসাইট আছে jnipe.com, এটাতে আসবেন। আসার পরে ডেভেলপার ডক্স, টুলস অ্যান্ড এসডিকে, এখানে দেখবেন ওয়ার্ডপ্রেস আছে না, একবার নিচের দিকে, বা এর মধ্যেই পাবেন ওইটা, জেএস মডিউল নাম দিয়ে, অথবা জেএস অন্য কোনো নাম দিয়ে থাকতে পারে, ইউটিলস বা এরকম ইউটিলিটিস। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। প্রথমে এটা আপনি এখানে অ্যাড করে নিলেন। এখন কি করবেন? এখানে কিন্তু কি করা আছে আমি আপনাকে দেখাই দিই। এপিআই জাস্ট কল করা আছে, ক্রিয়েট পেমেন্টের জন্য একটা ফাংশন এবং ভেরিফাই পেমেন্টের জন্য একটা ফাংশন। এপিআই কল করা আছে, এটা হচ্ছে পেলোড নিবে এবং এপিআই কে নিবে, আর এটা ইনভয়েস আইডি নিবে এবং এপিআই কি নিবে। তো কিভাবে এখন কাজ করবো, চলেন শুরু করা যাক। প্রথমে আপনার যে ফর্ম সাবমিশন ফাংশনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমারটা এই যে স্ক্রিপ্ট জেএস এর এখানে আছে, আমি জানি ফর্ম সাবমিশন। তো এখানে কি হচ্ছে, এখানে এই যে প্রোডাক্টের আইডি এবং নাম, ইমেল, ফোন, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন অবশ্যই এগুলা বুঝতেই পারবেন দেখলে। আর যদি ডেভেলপার নাও হয়ে থাকেন তাহলে আপনি এআই দিয়েও এটা ইন্টিগ্রেশন করতে পারবেন। তো আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এআই দিয়েও করা যায়, আর ডেভেলপার হইলে সুবিধা হয়। তো এখানে আপনারা যেই ডাটাগুলো পাচ্ছেন এই ডাটাগুলো অবশ্যই আপনারা ডাটাবেজে স্টোর করতেছেন। তো আমার এখানে কোনো ডাটাবেজ নাই, তো আমি স্টোর দেখালাম না, কিন্তু এখানে ধরে নেন স্টোর হচ্ছে, হওয়ার পরে একটা অর্ডার আইডি আপনি এখানে পাচ্ছেন, অর্ডার তৈরি হওয়ার পরে। তো এরপরে আপনাকে আপনার ওয়েবসাইটে তো অর্ডার তৈরি হলো, অবশ্যই ওটার স্ট্যাটাস পেন্ডিংয়ে রাখবেন। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, জিনিপে পেমেন্ট গেটওয়েটা এখানে ইমপ্লিমেন্ট করব। তো কমেন্ট আমি লিখলাম না, কনস্ট্যান্ট দিয়ে রেসপন্স ইজ ইকুয়াল টু এখানে আচ্ছা, জিনিপের এখন ক্রিয়েট পেমেন্ট যেই ফাংশনটা, এটা আমার এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার আগে এখন আমি যেটা করব, এই ফাইলের সাথে আমার যে জিনিপে ফাইলটা আমি ডাউনলোড করলাম এটাকে কানেকশন করব। কানেকশন করার জন্য আপনি এখানে আমি যে লাইনটা এখানে পেস্ট করে দিব সেই লাইনটা আপনিও পেস্ট করে দিবেন, এই যে এই লাইনটা। ঠিক আছে, তো এই লাইনটা আপনার এখানে বসায় দিবেন, স্ক্রিপ্ট নামে আরও আপনার থাকবে হয়তো ওইটার উপরে। তো কানেকশন করা বিভিন্ন ওয়েবসাইট বা ল্যাঙ্গুয়েজ হিসেবে আলাদা হয়। তো আমি জাভা স্ক্রিপ্ট যেহেতু দেখাচ্ছি, এটা একবার ডিটেলস ভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে যে টাইপ মডিউল দেওয়া আছে নিচেরটা তো দিয়ে দিবেন স্ক্রিপ্ট ডট জেএস এর সাথে। যদি অন্য নাম থাকে অ্যাপ ডট জেএস, তাহলে অ্যাপ ডট জেএস থাকলো ওখানে, সমস্যা নয়, ওইটাই ধরে নেবেন। তো এখন আমাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করব? ইম্পোর্ট এখানে জিনিপে না, আমাদের ফাংশনের নাম কি ছিল এইটা, জিনিপে ক্রিয়েট পেমেন্ট। আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন অথবা লিখে দিতে পারেন। এরপরে কই থেকে আমি নিয়ে আসলাম, ফ্রম, যে আমাকে সাজেস্ট করতেছে জিনিপে ডট জেএস। ঠিক আছে, ডট দিয়ে স্ল্যাশ দিয়ে এটা দিয়ে দিবেন। তো এখন এখন যেটা হবে, আমি এই ফাংশনটাকে এখান থেকে কল করে দিব। কল করার সময় আমার কি কি ডাটা লাগবে? আমার পেলোড লাগবে, যে পেলোড চাচ্ছে, এবং এপিআই কি। তো পেলোডটা হবে এরকম, পেলোড। তো পেলোডে কি কি থাকবে এটা এখন আপনাকে ডকুমেন্টেশন দেখতে হবে। তো jinipe.com/ এই যে ডকুমেন্ট ডেভেলপার ডক্স লেখা আছে, এখানে ক্লিক করলে এই পেজে চলে আসবে। তো এখানে যে জাভা স্ক্রিপ্ট নোডের জন্য এক্সজিএস দিয়ে করা আছে, আপনার তো এখানে এক্সজিএস নাই, এটা ইউজ করলে হয়তো কাজ করবে না। তো আপনার এই যেই প্যারামিটারগুলা, এগুলা কিন্তু দরকার। তো যেগুলো রিকোয়ার্ড আছে এগুলো অবশ্যই দিতে হবে, যেমন অ্যামাউন্ট, অ্যামাউন্ট বসাই দিলাম। অ্যামাউন্ট মূলত আপনার প্রোডাক্টের যেই প্রাইসটা সেটা এখানে লিখে দিবেন না আপনারা, আমি লিখে দিচ্ছি। আপনারা সরাসরি ডাটাবেস থেকে যেই প্রোডাক্টের প্রাইসটা আছে ওই প্রাইসটা এখানে নিয়ে এসে বসাই দিবেন। ওকে, তো এরপরে যেটা করব, আমি অ্যামাউন্টের পরে রিডাইরেক্ট ইউআরএল। রিডাইরেক্ট ইউআরএল কেমন হবে সেটা একটু বলে দিই। ধরেন আপনার এই পেমেন্টটা কেউ কমপ্লিট করলো,
ঠিক আছে, পেমেন্ট যখন কেউ কমপ্লিট করলো বা পেমেন্টটা করে দিল, তখন আপনাকে এই ভেরিফাই যে এই পেজটা আছে এই পেজে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে। তো তার জন্য আমি ভেরিফাই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ রাউটটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, কাস্টমার যখন পেমেন্ট কমপ্লিট করবে তখন এই পেজে চলে আসবে পেমেন্ট ভেরিফিকেশনের জন্য। ওকে, তো রিডাইরেক্ট ইউআরএল এর কাজ এইটা। এরপরে ক্যান্সেল ইউআরএল, কোনো কাস্টমার যদি ক্যান্সেল করে তাহলে কোন ইউআরএল এ হিট করবে। তো আমি আপাতত দিয়ে দিচ্ছি যে আমার বেস যেই ওয়েবসাইটের লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আর কি কি চাচ্ছে এখানে, কাস্টমার নেম। কাস্টমার নেম, নেম এটা কোথায় থেকে আসবে, আপনার অর্ডার যখন তৈরি করছেন তখন কিন্তু কাস্টমার নেম, ইমেল, ফোন এগুলো অবশ্যই এখানে অ্যাড করছেন। তো নেম আপনার শুধু নেম থাকতে পারে, কাস্টমার নেম লেখা থাকতে পারে, যেই ফিল্ডের নাম থাকবে সেই অনুযায়ী এখানে বসায় দিলাম। এরপরে আর কি চাচ্ছে এখানে, কাস্টমার ইমেইল, কাস্টমার ইমেল দিতে হবে। ইমেলটাও আমি এই যে এখানে গেট করে রাখছি document.get11by id ইমেল, সেই ইমেলটা বসাই দিলাম। এগুলা আরো যদি ডিটেলসে দেখাতে চাই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যায়, তো আমি যতটা কম করা যায় চেষ্টা করতেছি। এরপরে মেটা ডাটা, ঠিক আছে, মেটা ডাটা আমি এখানে আপাতত দিয়ে রাখলাম, এটা পরে দিব। আচ্ছা, হ্যাঁ পরে দিব, এটা থাকুক এখানে। এরপরে রিটার্ন টাইপ, রিটার্ন টাইপ মূলত দিয়ে দিবেন হচ্ছে গেট অথবা পোস্ট, ঠিক আছে, আর না দিলেও চলবে, তবে গেট অথবা পোস্ট দিবেন। মানে এটা কি কাজ করে, আচ্ছা এর নিচে যে ওয়েবহুক ইউআরএল এটাকে দিয়ে নিই, তারপরে বলতেছি এটার কাজটা। ওয়েবহুক ইউআরএলটা কি জিনিস এটা আগে বলি। ধরেন আপনার ওয়েবসাইটে সার্ভার আছে, ঠিক আছে, তো সার্ভারে অর্ডার প্রসেসিং এর জন্য একটা এপিআই আপনি বানাইছেন, যে এপিআইতে জিনিপে থেকে হিট হবে, জিনিপে থেকে এই এপিআইতে হিট হবে, মানে কল করবে আর কি। কল করে আপনার যেই ইনভয়েস আইডি সেটা ওইখানে পাঠাবে যে এই ইনভয়েস আইডিটা কমপ্লিট হয়েছে। তখন আপনার এই যে ফাংশনটা থাকবে সার্ভারে, ওই ফাংশনের ভিতরে আপনি ইনভয়েস আইডি দিয়ে আবার জিনিপের ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে চেক করবেন যে আসলে পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা, হইলে তখন ডাটাবেজে কুয়েরি করবেন। তো ওগুলো আমাদের এখানে লাগতেছে না, তো আমি তারপরেও এই লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি। আর বুঝতে যদি না পারেন এরপরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝাই বলার চেষ্টা করব। এখন এর বাইরেও তো আমাদের কিছু ডাটা আছে, যেমন প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, ফোন নাম্বার, এগুলো আমি কোথায় দিব, এখানে তো কোনো অপশন দেখাচ্ছে না। তো এগুলো আমি দিব মেটা ডাটার ভিতরে। মেটা ডাটার ভিতরে কিভাবে দিব দেখেন, প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি এবং ফোন, আপনি অন্য নামেও দিতে পারেন, এরকম করেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। তাহলে প্রোডাক্ট আইডি নাম দিয়ে গেল, যারা জাভা স্ক্রিপ্ট বুঝেন তারা তো এটা খুব ইজিলি বুঝতে পারবেন। আর অর্ডার আইডি আমি ফোনটা এরকমই রাখলাম। ওকে, তো আমি রেসপন্স কল করার আগে আমি কনসোল লক করে আমি দেখতে চাচ্ছি যে পেলোডটা আসলে কি কি পাঠাচ্ছে। তো ফর্মে আমি সাবমিট দিচ্ছি, আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি। তো আচ্ছা, এটা কল করে দিচ্ছিল, যাই হোক এটা আমি কমেন্ট করে রাখলাম আপাতত, সাবমিট। তো এখানে আমরা মেটা ডাটা পাচ্ছি এবং রিডাইরেক্ট এগুলো সব কিছু ঠিকঠাক মতো আসতেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, জিনিপের এই ফাংশনটাকে কল করতে হবে। কল করার জন্য পেলোডটা দিতে হবে এবং এপিআই কি দিতে হবে। এপিআই কি তো আমার এখানে নাই, তো আমি কোথায় পাবো সেটাও দেখা দিচ্ছি। এপিআই কি আমি এখন কোথায় পাবো, তো এর জন্য জিনিপেতে চলে আসবো, লগ ইন করবো। লগ ইন করার পরে ব্র্যান্ডস লেখা আছে, ব্র্যান্ডসে ক্লিক করে নেব। তো এটা আমার তৈরি করা আছে আগে থেকে, ডিভাইস, ওয়ালেট সব কানেক্ট করা আছে, এগুলার ভিডিও আছেই, যার কারণে এই ভিডিওতে আমি দেখাবো না। জাস্ট আমি এই যে ব্র্যান্ড কি বা এপিআই কি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এপিআই কি এর মধ্যে বসাই দিলাম, আর এপিআই কিটা এখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, কনস্ট্যান্টে রেখে। তো আর এখানে আরেকটা কাজ করবেন, এডিট ব্র্যান্ডে যাবেন, যাওয়ার পরে এখানে অবশ্যই লোকাল হোস্ট দিয়ে দিবেন যখন আপনি লোকাল সার্ভার থেকে এটা ব্যবহার করবেন। আর যখন আপনি লাইভ সার্ভার ব্যবহার করবেন বা ওয়েবসাইট থেকে ইউজ করবেন তখন ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দিবেন, যেমন digistore.com বা website.com, যাই হোক সেটা ডোমেন দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তো এখন আমার কিন্তু মোটামুটি রেডি। আমি যদি এখন কি রেসপন্স আসবে
সেটা যদি আমি একটু কনসোল লক করে দেখার চেষ্টা করি, কি রেসপন্স আসে সেটা আমি দেখতে চাচ্ছি এখানে। তো এখন যদি আমি ফর্মটা সাবমিট করে দিই, সাবমিট, এখানে একটা এরর দিয়ে দিছে। এররটা হচ্ছে যে এরর ডোমেন মিসম্যাচ, মানে রিডাইরেক্ট ইউআরএল ডোমেন ডাজ নট ম্যাচ ব্র্যান্ডস ওয়েবসাইট ইউআরএল। তো এর মানে হচ্ছে আমি এখানে লোকালহোস্ট ঠিক আছে, লোকালহোস্ট ঠিক আছে, কিন্তু এটাও কিন্তু লোকালহোস্টের আইপি, কিন্তু আমি এটা না দিয়ে লোকালহোস্ট লিখে দিছি। তো যদি আপনার লোকালহোস্ট লেখা থাকে ওই জায়গাতে তাহলে লোকালহোস্ট দিবেন, আর যদি আইপি থাকে তাহলে আইপি দিবেন, দিয়ে সেভ করে দিবেন। এখন যদি আমি এটা ক্লিয়ার করে নিয়ে সাবমিট করি, তাহলে কিন্তু আমার একটা রেসপন্স আসছে। আচ্ছা, যাই হোক, এখানে প্রমিস আসছে। এটা প্রমিসটার কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশন, এটাকে অবশ্যই অ্যাওয়েড দিতে হবে। অ্যাওয়েড দিলাম। তো অ্যাওয়েড দিলে এই এই যে ফাংশনটা আছে এটাকেও অ্যাসিঙ্ক হতে হবে। এখানে যদি আপনার অ্যাসিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে এরর দেখাবে। তো এখানে অবশ্যই আপনি অ্যাসিঙ্কটা দিয়ে দিবেন, যদি অ্যাসিঙ্ক ফাংশন না হয় দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে এখানে এগুলো সব রেডি। এখন আমি যদি আবার চেষ্টা করি, এখন কিন্তু ঠিকঠাক মতোই পেমেন্ট একটা ইউআরএল জেনারেট হয়েছে। ওকে, মেসেজও দিয়ে দিছে ইনভয়েস ক্রিয়েটেড সাকসেসফুলি এবং স্ট্যাটাস ট্রু। এর মানে হচ্ছে আমাদের অর্ধেক কাজ কমপ্লিট। এখন আমি যেটা করব, এখানে যেহেতু রেসপন্সটা পাচ্ছি, একটা লজিক দিব, রেসপন্স ডট স্ট্যাটাস। স্ট্যাটাস কি এখানে দিচ্ছে? আচ্ছা, যাই হোক, মেবি ট্রু। স্ট্যাটাস যদি থাকে এবং রেসপন্স ডট পেমেন্ট ইউআরএল এরকমই মেবি ছিল। তো রেসপন্সটা কি কি ছিল সেটাও দেখতে চাইলে এখানে না দেখে এখানেও দেখতে পারেন। এই যে এখানে রেসপন্স, এই যে রেসপন্সটা এরকম আসে। তো স্ট্যাটাস হচ্ছে ট্রু এবং মেসেজ এটা আসে এবং পেমেন্ট ইউআরএল এরকম আসছে। তো যাই হোক, এরর দিয়ে দিত, এরকম দিয়ে দিলাম। আর স্ট্যাটাস ট্রু মানে এরকম রাখলেও হবে, আবার যদি আপনি এখানে ট্রু লিখে দেন তাহলে হবে। যদি রেসপন্স স্ট্যাটাস ট্রু হয় এবং পেমেন্ট ইউআরএল থাকে তাহলে এই লজিকটা ইমপ্লিমেন্ট হবে বা অ্যাক্টিভ হবে। তো এখানে আমি কি করব, উইন্ডো ডট লোকেশন ডট এইচরেফের ভিতরে রেসপন্স ডট পেমেন্ট ইউআরএল, মানে এই ইউআরএলটাকে আমি দিয়ে দিলাম। এর মানে হচ্ছে কাস্টমারকে এই ইউআরএল-এ ফরওয়ার্ড করে দিবে বা পাঠিয়ে দেবে। তো দেখি পাঠিয়ে দেয় কিনা। সাবমিট করে দিলাম। হ্যাঁ, দেখেন একবারে সুন্দরভাবে চলে আসছে পেমেন্ট পেজটা। ওকে, তো এখন আমাকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে আমি চেক করতে হবে যে পেমেন্টটা আসলে ভেরিফাই হয় কিনা। মানে অর্ধেক কাজ আমাদের কমপ্লিট, এখন বাকি অর্ধেক করব। তো বিকাশে ক্লিক করলাম, করার পরে এখানে তো আমাকে এখন পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট না করে এটা কিভাবে ভেরিফাই করব? তার জন্য একটা সলিউশন আছে, ম্যানেজ ব্র্যান্ডস। এখানে আসবো, আসার পরে এইখানে স্টোর ডাটা নামে একটা অপশন আছে, এখানে আসলাম, অ্যাড নিউ ডাটা, ওয়ালেট থেকে বিকাশ, তারপরে এখানে ডিজি স্টোর, এখান থেকে ফোন। অবশ্যই এগুলো আগে থেকে করে রাখতে হবে, ফোন কানেক্ট করে রাখতে হবে, ওয়ালেট তৈরি করতে হবে, ব্যাংক না করলে কিন্তু হবে না। আর এইখানে আপনার বিকাশে কেউ যদি টাকা পাঠায় তাহলে একটা এসএমএস আসে, ওই এসএমএসটা এখানে অ্যাড করে দিবেন। আর যদি নাও থাকে আপনি টাকা পাঠায় একটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তো দেখেন আমি একটা এসএমএস কিন্তু এখানে বসাই দিলাম, বিকাশ থেকে রিসিভ হওয়া একটা এসএমএস, এটা পেমেন্ট মানে মার্চেন্ট অ্যাকাউন্টে রিসিভ হয়েছে এরকম দিলাম। আপনি চাইলে সেন্ড মানি কেউ যদি করে সেই এসএমএসটা এখানে দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি কি করব, আমার যে এই পেমেন্ট ভেরিফিকেশনটা ছিল এটা কত টাকার? 100 টাকার। তো আমি এখানে অবশ্যই 1 টাকার ট্রানজেকশন আমি করে দেখছিলাম এসএমএসটা, তো এখানে 100 করে দিলাম। আর এখানে ট্রানজেকশন আইডি যেটা, এটা অবশ্যই চেঞ্জ করে দিবেন প্রত্যেকবার, ইউ দিয়ে দিলাম। আর ফোন নাম্বার এটা চেঞ্জ করলে হবে, না করলে হবে, সমস্যা নেই। এরপরে আমি এটা সেভ করে দিলাম। সেভ করে দিলে কি হলো, এটা কিন্তু অ্যাড হয়ে গেল এখানে। তো এখন আমি এই ট্রানজেকশন আইডি ইউজ করতে পারবো। এটা নিয়ে আসবো এখানে এবং এখানে পেস্ট করে দিলাম। তারপরে এটা ভেরিফাই ক্লিক করে দিলে ভেরিফাই হয়ে গেল, পেমেন্ট ভেরিফাইড সাকসেসফুল। তো এখন এখন আপনার যে ভেরিফাই পেজটা আছে এখানে কিন্তু ভেরিফাই করার জন্য কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, পেজটাকে ওপেন করলাম, এইখানে এই যে স্ক্রিপ্টটা, হ্যাঁ, এখানে কিন্তু এইটার মতো করে কানেক্ট করে নিতে হবে। কোথায় গেল? এইটার মতো করে এই লাইনটা প্রথমে দিতে হবে।
দিলাম। এরপরে আপনার কিন্তু এই টাইপ মডিউল এটা দিয়ে দিতে হবে নিচের যেই জাভাস্ক্রিপ্ট ফাংশন কানেকশন করা, এটা আপনারা বেসিক, এটা আপনারা সবাই পারেন, তো করে নিলাম। আর টাইপ মডিউল এটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে এটার কাজ শেষ। এখন আমার ভেরিফাই যেই ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে আমি কি করব? হ্যাঁ, এইভাবে আপনি একটা ফাংশন তৈরি করে নেবেন। এই এই ফাইলগুলো আমি দিয়ে দিব, গিটহাবে পুশ করে দিয়ে আপনাকে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, সমস্যা হবে না। এখন এটা কি করতেছে এটা বুঝতে গেলে আপনি চ্যাট জিপিটি থেকে একটু বুঝে নেবেন বর্তমানে যে অবস্থা আছে এটা। আর এখন আমি বলে দিই কিভাবে এটা কাজ করবেন। তো প্রথমে আপনি ইউআরএল প্যারামিটার থেকে ইনভয়েস আইডিটা নেবেন। তো কিভাবে নেবেন দেখেন, আপনার ওয়েবসাইটে যখন আবার ব্যাক করে কাস্টমার পেমেন্ট কমপ্লিট করার পরে, তখন কিন্তু ইনভয়েস আইডি সহ এখানে চলে আসে, মানে কোয়েরিতে ইনভয়েস আইডিটা থাকে। তো আমি সেই ইনভয়েস আইডিটাই এখানে ধরে নিছি ইউআরএল প্যারামস ডট গেট দিয়ে, ঠিক আছে, মানে এই যে ইউআরএল সার্চ প্যারামস থেকে লোকেশন ডট সার্চ করি। তো এটা ধরে নিয়ে আমি এটা জাস্ট এখানে শো করাই দিছি যে এটা পাইছি আমি। তো এখন এটা নিয়ে এখন কাজ হবে। তো ইনভয়েস আইডি যদি থাকে তাহলে এটা দেখাও সাথে। এখন কিছু লজিক ইমপ্লিমেন্ট করব আমি। তো আচ্ছা, ইফ প্রয়োজন নেই, সরি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, জিনিপে যেভাবে আমি ওইখানে ইম্পোর্ট করছিলাম সেভাবে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আবার এই লাইনটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে বসাই দিলাম। তো এখন তো আর ক্রিয়েট পেমেন্ট না, এখন ভেরিফাই পেমেন্ট, মানে নিচের যে ফাংশনটা এটা এটা আমি কপি করলাম এবং এখানে এটা রিপ্লেস করে দিলাম, ভেরিফাই পেমেন্টটা চলে আসলো। তো এরপরে আমি এখানে দেখেন কেস সেন্সিটিভ আছে, যিনি পে এখানে পি বড় হাতের, পি বড় হাতের এটাতে, মানে এটাতে বড় হাতের এটাতে ছোট হাতের। তো আমি এটা রিপ্লেস করে দিচ্ছি, আপনাদের রিপ্লেস করতে হবে না, আমি আপডেট ফাইলটাই ওখানে সেন্ড করে দিব। তো এটাও এখানে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। ওকে, তো এখন আমি যেটা করব, কনস্ট্যান্ট রেসপন্স ইকুয়াল টু, অবশ্যই অ্যাওয়ার্ড দিতে হবে, আগের বার দেখাইছিলাম অ্যাসিঙ্ক অ্যাওয়ার্ড দিতে হবে, তাছাড়া ইরর দিয়ে দিবে। তো এটাকে ক্লোজ করে দিলাম। এটাতে কি কি লাগে? এটাতে লাগে হচ্ছে ইনভয়েস আইডি এবং এপিআই কি। তো ইনভয়েস আইডি প্রথমে আমি এখানে দিলাম, ইনভয়েস আইডি এই যে এখানে আছেই, এটা এখানে দিয়ে দিলাম প্রথম প্যারামিটার। এরপরে হচ্ছে এপিআই কি। এপিআই কি কোথায় পাচ্ছেন? ওই যে ড্যাশবোর্ড থেকে নিয়ে আসছিলাম আমরা, ওইটা, এই যে এপিআই কি। আর অবশ্যই এপিআই কি এখানে রাখবেন না, আপনারা রাখবেন হচ্ছে আপনার ডাটাবেসে, ডাটাবেস থেকে সরাসরি এখানে ফেচ করে নেবেন, নিয়ে তারপরে এখানে পাঠিয়ে দিবেন, কারণ এখানে রাখলে এটা সেভ হয় না আর কি। এপিআই কি আমি এখানে বসাই দিলাম। Okay. তো এখন আমাকে অবশ্যই এটা চেক করে দেখতে হবে যে রেসপন্স কি আসে। সাজেস্ট করতেছে, আপনাদের তো সাজেশন আসবে না, এখানে লিখে দিবেন কিভাবে এটা হচ্ছে। তো রেসপন্সটা আমি এখন চেক করব, ওপেন করে নিলাম কনসোল। তো এখানে দেখেন রেসপন্স কিন্তু চলে আসছে, মেটাডাটার ভিতরে অর্ডার আইডি, ফোন, প্রোডাক্ট যেগুলো দিছিলাম সব চলে আসছে, সাথে কাস্টমারের সেন্ডার নাম্বার, কোন নাম্বার থেকে টাকা আসছে, তারপরে স্ট্যাটাস কি আছে এবং ট্রানজ্যাকশন আইডি সেগুলো এখানে আছে। তো আমি যদি এখানে আহ, এখন আমি কি করব, এখন আমি এখানে ইফ রেসপন্স ডট, আচ্ছা চলে গেছে, যাই হোক আমাদের এই রেসপন্সগুলো পাবো এখান থেকে ভেরিফাই পেমেন্টের ভিতরে ইনভয়েস আইডি, এই যে এখানে, আচ্ছা এই যে ট্রানজাকশন আইডি আছে, আমাদের লাগবে স্ট্যাটাস, রেসপন্স ডট স্ট্যাটাস। যদি কমপ্লিটেড কমপ্লিটেড হয় তাহলে কি হবে? তাহলে আপনার এখানে ডাটাবেজে, ডাটাবেজ আপডেট সিমুলেশন, এর মানে হচ্ছে আপনি ডাটাবেজে যে অর্ডারটা ছিল, এই যে অর্ডার আইডি, এই অর্ডার আইডি ধরে ডাটাবেজে আপডেট করে দিবেন যে পেমেন্টটা কমপ্লিট, এবং আপনার যে ডেলিভারি সিস্টেম সেই ফাংশনটাকেও এখানে কল করে দিতে হবে। তাহলেই এই যে পেমেন্ট প্রসেস এটা 100% কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে এখানে দেখাবেন তাহলে তো দেখাতে পারবেনই, তারপরে আমি বেসিকভাবে দেখাই দিচ্ছি। এখানে ভেরিফাইং না ভেরিফাইড, ভেরিফাইড পেমেন্ট ফর ইনভয়েস আইডি, এবং এখানে জাভা স্ক্রিপ্টের জন্য এইভাবে
রেসপন্স ডট, এই যে এটা চলে আসলো। ঠিক আছে, তো ট্রানজাকশন আইডি আসলো। আপনি এইভাবে এখন ডাটাবেজে সব কিছু অ্যাড করে নিতে পারবেন। এখানে যে ডাটাগুলো আছে, ট্রানজাকশন আইডি, সেন্ডার নাম্বার, তারপরে পেমেন্ট মেথড বিকাশে, এগুলো সব আপনি ডাটাবেজে আপডেট করবেন এবং অ্যাড করে দেবেন। ঠিক আছে, তাহলে এই পেমেন্ট প্রসেসটা 100% কমপ্লিট হয়ে গেল। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই জানাবেন, কমেন্টে জানাতে পারেন অথবা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আর এরপরে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন, আমরা সেইভাবে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব।